বর্তমান সময়ে মানুষ সবথেকে বেশি নির্ভরশীল টেকনোলজির ওপর। মানুষের জীবন এক মুহূর্ত টেকনোলজি ছাড়া, প্রযুক্তিবিদ্যা ছাড়া চলতে পারে না। আর এই প্রযুক্তিবিদ্যা এত উন্নত লাভ করেছে যে বিনা পরিশ্রমে অনেক কিছু আমাদের হাতের মুঠোয় চলে আসে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সারা পৃথিবী তোলপাড় হচ্ছে, নানান গবেষণা চলছে। আরও বেশি অ্যাডভান্সমেন্টের মাধ্যমে মানুষের জীবনকে যদি আরও আরও সহজ করা যায়, তাহলে মানুষ আরও কত বেশি জীবনকে উপভোগ করতে পারবে। আবার এর সাথে সাথে আর একটা প্রশ্ন ঘোরাফেরা করছে যে মানুষ যদি অতিরিক্ত পর্যায়ে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে এটাই না মানুষের অস্তিত্বকে একদিন বিপন্ন করে তোলে। মানুষ তা সত্ত্বেও জীবনকে আরও বেশি সহজ উপভোগ্য করে তোলার জন্যে গবেষণা কিন্তু চালিয়েই যাচ্ছে। যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা ভয়াবহ দিক ডেকে আনতে পারে, এটা ভেবেও মানুষ কিন্তু থামছে না। কারণ মানুষ বড্ড বেশি উপভোগ পিপাসু। আর এই উপভোগ পিপাসু বৈশিষ্ট্যের জন্যেই শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, সারা পৃথিবীকে আমরা বিভিন্নভাবে বিপর্যস্ত করে তুলেছি। শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, ভূমি দূষণ, সব কিছু দূষিত করে তুলছি একটা মাত্র প্রাণী মানুষ। আমরাই আমাদের অস্তিত্বকে বিপন্ন করে তুলছি। এ তো গেল বৈজ্ঞানিক দিক থেকে। তবে আমার মনে আর একটা প্রশ্ন খুব জেগে ওঠে, নাড়া দেয় আমার মনকে। সেটা হলো, আমরা যেভাবে জীবনকে উপভোগ করার জন্যে সমাজকে দূষিত করে তুলছি, সেটা আমাদের অস্তিত্বকে না সবার আগে বিপন্ন করে দেয়। চারিদিকে যে নোংরামো চলছে, সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে সামাজিক নোংরামো, সেই নোংরামো থেকে আমরা নিজেদেরকে কোনো দিন আর মুক্ত করতে পারবো? আমার মনে হয় না। আমাদের সমাজ যেভাবে দ্রুত গতিতে কলুষিত হচ্ছে, নিচে নেমে চলেছে। আর একটা সবথেকে মুখ্য বিষয় হলো, নারীরা হলো সমাজের ধারক বাহক। নারীরা হচ্ছে যাকে বলে অন্তর্নিহিত এক শক্তি নারীর মধ্যে থাকে। তো সেই নারী যখন সমাজকে নিচে টেনে নামায়, তখন কিন্তু বাঁচাবার জন্য আর কেউ থাকে না। আজকাল কিন্তু সব থেকে বেশি সমাজকে দূষিত করছে এই নারীরা, এই নারী শক্তি। তাই আমার বড় ভয় হয় যে বৈজ্ঞানিকভাবে ধ্বংসপ্রাপ্ত হওয়ার আগে আমরা সামাজিকভাবে না ধ্বংসের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যাই, এবং বৈজ্ঞানিকভাবে ধ্বংস হওয়ার আগে আমরা যেন না অবলুপ্ত হয়ে যাই। বড় ভয় হয়। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আপনারা কি মনে করেন এ বিষয়ে। আজকে এখানেই, আবার দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকুন, সুস্থ থাকুন।